হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর সবাইকে হ্যাপি হোলি। আজকে হোলি, তাই হোলির শুভেচ্ছা সবার জন্য। আর এই হোলির দিনে সবাই সুস্থ থাকো আর ভালো থাকো, আর সবাই মিলে হোলি খেলো। আবিরের রঙে নিজেকে রাঙাও আর অন্যকেও রাঙিয়ে দাও। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজকর্মগুলো সেরে দেখো একটা রঙ্গোলি বানিয়েছি। এখানে আবার সবাই রঙ্গোলি বানায়, তো আমিও বানিয়েছি। জানি না কেমন হয়েছে, আমি অত রঙ্গোলি বানাতে পারি না, একটু চেষ্টা করেছিলাম, কিন্তু আমার বাবু বলল বেশ ভালোই হয়েছে মাম্মি। তো দেখো আমরা একদম রেডি হয়ে গেছি, এখন আমরা যাব মামাদের বাড়িতে। আজকে মামার বাড়িতে যাচ্ছি, ওখানেই আমরা একটু রং খেলবো। সকালবেলা সমস্ত কাজকর্ম সারার পরে স্নানটাও সেরে নিয়েছি, আর গোপু সোনাকে একটু আবির দিলাম। আর আমরা দেখো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, আর রাস্তায় সবাই রং খেলছিল। সবাই বলছিল একটু দাঁড়াও, আবির দেবো, কিন্তু আমরা কোথাও দাঁড়াইনি, সোজা বেরিয়ে এসেছি। আর দেখো চলে এলাম মামাদের বাড়িতে। এবার চলো ভিতরে যাই। ভিতরে চলে এসেছি, এবার সবার সঙ্গে সবাই হ্যাপি হোলি করব। হ্যাপি হোলি। কিছু করছে না, দেখেন কিছু করে না। ধরে নিয়ে বেড়া দেখ, কিছু বলবে না। ঠিক আছে, ধরে নিয়ে ঘুরে বেড়া দেখ, কিছু বলবে না। বাইরে যাবি মারে ভালো করে সাজাই দিবি। আসো আসো হ্যাপি হোলি করব, চলে আসো। আসো নমো। আই নষ্ট করবি না, আস্তে আস্তে নমো। আসো, আই নষ্ট করবি না। পরে কল ফেল করো। আসো হ্যাপি হোলি বলে। হ্যাপি হোলি বেগা। হ্যাপি হোলি। বেশি দেব না শোনা। হ্যাপি হোলি। খুশি নাও সঞ্জু, কি বলছো? দেখা তো ভয় পাই, আমি একবার আনিলাম। তুমি ভয় পাও না তো? সবার সঙ্গে হ্যাপি হোলি করার পরে আমি চলে এলাম রান্নাঘরে। মামি মোবাইল ঘাঁটছে আর আমাকে বলল তুমি একটু পকোড়ি বানাও। তো আমি বেসন দিয়ে পকোড়ি বানাচ্ছি, সকালে সবাই নাস্তা করে নেবে। প্রত্যেক বছর হোলিতে মামিদের বাড়িতে প্রচুর লোক আসে, কিন্তু এবছর কেউ আসতে পারেনি, শুধু আমরাই এসেছি। আর অনেক রকমের নাস্তা বানাই সকালে, কিন্তু আজকে তেমন কিছু বানাচ্ছি না, শুধু আমরা এই 4-5 জন আছি, তাই কটা পকোড়ি সেঁকে নিলাম। সবাই গরম গরম পকোড়ি খাবে, রায়তা বানাবো সাথে, রায়তা দিয়ে পকোড়ি খাবে। পকোড়ি সেঁকা হয়ে গেছে, আমি চলে এলাম গেটের কাছে সঞ্জু, ধ্রুব আর মেঘাকে ডাকতে নাস্তা করার জন্য। এসে দেখি ওরা রং খেলছে। রং খেলছে কি, ভয় পাচ্ছে, রং দেবে তাও আবার জিজ্ঞাসা করে। তো দেখো ওদের রং খেলা। সঞ্জু মেঘাকে অনেকেই তোমরা চেনো, আগের অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি, পরিচয় করিয়েছি। বাবু বাচ্চাদের রং খেলা তো দেখলে, এবার দেখো বড়দের রং খেলা। তো দেখো মামাকে রং দিতে এসেছে, রং না আবির। এখানে রং খেলে না, সব আবির দিয়েই রং খেলে। তো দেখো সবাই সবাইকে আবির লাগাচ্ছে আর গলা মিলছে। এরা হচ্ছে মামার প্রতিবেশী। এবছর রং খেলায় তেমন মজা হলো না, কারণ কেউই আসেনি। নিজেরা কি আর রং খেলা হয়? দাও তো। তো দেখো সঞ্জু, ধ্রুব নাস্তা করছে, সাথে সাথে আমরাও করে নিচ্ছি, কারণ এরপরে আমাদের আরও কাজ আছে। মামা হাঁস নিয়ে এসেছে, হাঁস ছাড়াবো। হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি হোলি। আজকে হোলিতে আমরা দেখো কি খাবো। এগুলো কি গো? হাঁস। হাঁসের মাংস। হ্যাঁ, হাঁস খাবো। তোমরাও চলে আসো ঝটপট, আমাদের সঙ্গে হোলি বানাবে, তাই তো? হ্যাঁ, আমি লাইভ করো না এখন? লাইভ করবো এখন। বল, কাজ করবে না তোর মা? আমি আর মামি হাঁস ছাড়াতে বসে পড়েছি। আর মামি বারবার করে বলছিল তুমি একটা শাড়ি পরো, তাই একটা শাড়ি পরলাম। কেমন লাগছে আমাকে এই লাল শাড়িটায়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো মামি আমার মামি হয়, কিন্তু আমরা দুজনে একদম বান্ধবীর মতন মিশি, খুব আমাদের মিল। আমরা দুজনাকে অনেক কথা শেয়ারও করি। তো দেখো মাংসটা আমি চাপিয়ে দিয়েছি, আর মামাদের বাড়ি আসলে সব রান্নাবান্নাগুলো আমিই করি। ফ্রেন্ডস, আমাদের রং খেলা তো এখনো হলোই না, অথচ মামি পুরো উঠোন ধুয়ে ফেললো, বললো নদীর ধারে গিয়ে খেলবো। ঠিক আছে, নদীর ধারে গিয়ে খেলবো।
তুমি কার জামা পরেছো বাবা? ওরে দেখো আমাদের রিমি রিমি। রান্না করতে করতে আমি একটু বাইরে চলে এসেছিলাম। এসে দেখি মামি ঝাড়ু লাগাচ্ছে, উঠোনে রং পড়েছে, সেই রঙগুলো জল দিয়ে ধুচ্ছে। আর এইদিকে মামা ডান্স করছে। মামা একাই ডান্স করছিল, আমাকে ডাকছিল। মামা বেশ ভালো ডান্স করে, আমি মামার সঙ্গে ডান্স করি। কালী পুজোতে অনেক ডান্স করেছিলাম আমি, মামা, মামি আর আমার বর 4 জনে মিলে। তো আজকে আমার ডান্স করতে একদমই ইচ্ছে হচ্ছিল না, খুব হাসি পাচ্ছিল। তাও মামা বারবার করে বলছিল একটু ডান্স কর, তাই আমি মামার সঙ্গে লাফিয়ে বেড়াচ্ছিলাম। এখানে আমি গান মিউট করে দিয়েছি। তোমরা তো জানো বাইরের কোনো মিউজিক ভিডিওর মধ্যে অ্যাড করলে কপিরাইট আসে, এই কারণে আমি মিউট করে দিয়েছি। তো ডান্স ফান্স আমি ছেড়ে চলে এসেছি ঘরে, কারণ আমি রান্না করছিলাম। তো মাংসটা হয়ে গেছে, আর এইদিকে দেখো ডাল, টমেটো দিয়ে ডাল রান্না করছি। আর রাইস কুকারে ভাত দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। তো মামিরও উঠোনটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমরা স্নানে যাব। বাচ্চারা বললো তরমুজ খাবে, তাই ভাবলাম একটু তরমুজ কেটে দিই। তো দেখো আমরা স্নানের জন্য সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি নদীর ধারে। তোমরাও আমার সাথে চলো নদীর ধারে। আগেও একবার নদীতে স্নান করেছিলাম। মামাদের বাড়িতে হোলি খেলতে আসলে আমরা সবাই মিলে নদীতেই স্নান করতে যাই, বেশ মজা হয়। আর দেখো নদীর ধার দিয়ে কত সুন্দর পরিবেশ, চারিদিকে একদম গ্রিন আর গ্রিন, কারণ এই সময় ধানের চাষ হয়। তো দেখো ধান লাগানো হয়েছে, আর আমরা চলে এসেছি নদীর ধারে। তো দেখো নদীতে কত সুন্দর জল। এখন জলটা কম আছে, বর্ষার সময় পুরো নদী ভরে যায়। আর এই নদীর নাম মহানদী, ছত্তিশগড়ের সবথেকে বড় নদী। প্রথমবার যখন এই নদীতে স্নান করতে এসেছিলাম, আমরা অনেক লোক মিলে স্নান করতে এসেছিলাম, খুব মজা হয়েছিল। কিন্তু এবছরের লোকজন একদমই কম। তো আমি, মামি, মামা আর তোমাদের দাদা, ধ্রুব আর সঞ্জু, এই কজনই স্নান করতে এসেছি। তো ফ্রেন্ডস আমরা মহানদীর ধারে চলে এসেছি, মহানদীর ধারে। আর আমরা এখন স্নান করব, সঞ্জুকে দেখাবো না। আর মামি অনেকগুলো জামা কাপড়ও নিয়ে এসেছে কাচার জন্য। তো ফ্রেন্ডস তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হবে নেক্সট ভিডিওয়ে।